আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী ১-এর গুণ করো অঙ্কের সমাধান করবো আর কি। তো আমরা এখানে কয়েকটা গুণ লিখে দিয়েছি, তো সেগুলো আমরা সমাধান করব। তো প্রথমে একটু সমাধান করি। তো এখানে প্রথমটা হচ্ছে 430-কে 500 দিয়ে গুণ। চাইলে এটাকে একটু টেকনিক্যালি ইজিলি করতে পারি। তো এখানে 5 দিয়ে হচ্ছে আমরা এই 43-কে গুণ করব, করে তারপর শূন্যগুলো হিসাব করে বসিয়ে দিই, ঠিক আছে। তো এখানে 5 দিয়ে আমরা প্রথমে 3-কে গুণ দিব। 3 5 15, 15 5 হাতে আছে 1, তারপর হচ্ছে 4 5 20, 20 আর 1 21। তো আমরা হচ্ছে 430-কে 500 বার গুণ করতে পারবো না, তো আমরা টেকনিক্যালি হচ্ছে 5 দিয়ে হচ্ছে 43-কে গুণ করেছি এবং শূন্যগুলো হচ্ছে হিসাব করে দেবো, তারপর শূন্যগুলো হিসাব করে বসিয়ে দেবো। 3 5 15, 15 5 হাতে আছে 1, 4 5 20, 20 আর 1 21। আর এখানে আমরা শূন্যগুলো হিসাব করব, এখানে দুইটা শূন্য আর একটা শূন্য, মোট তিনটা শূন্য। তাহলে এই তিনটা শূন্য, অর্থাৎ 430-কে 500 দিয়ে গুণ দিলে হবে 2,15,000। এবার হচ্ছে আমরা এই গুণটা হিসাব করব। তো এখানে হচ্ছে 800-কে 900 দিয়ে গুণ। তো আমরা এমনিতে হচ্ছে 800-কে 900 দিয়ে গুণ করতে গেলে অনেক কঠিন মনে হবে, কিন্তু আমরা যে টেকনিক্যালি গুণ করি, যে আমরা 8 এর গুণের নামটা এবং 9 এর গুণের নামটা জানি, ঠিক আছে। তো 8 এর এবং 9 এর গুণের নামটা গুণ করলে হবে 8 9 72। 8-কে 9 দিয়ে গুণ দিলে হবে 8 9 72, এবং আমরা দুইটা শূন্য হিসাব করে বসিয়ে দিই। এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট 4টা শূন্য। তো 4টা শূন্য বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ 800-কে 900 দিয়ে গুণ করলে হবে 7,20,000, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে উত্তর, আর এটাও উত্তর। তারপর হচ্ছে 3,400-কে 700 দিয়ে গুণ। তো আমরা চাইলে এখন কি করতে পারি, 7 দিয়ে হচ্ছে 4-কে গুণ দিতে পারি। 4 7 28, তো 28 এর 8 হাতে আছে 2, 3 7 21, 21 আর 2 হচ্ছে 23। এবার হচ্ছে আমরা শূন্যগুলো যোগ করে বসিয়ে দেবো। এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট 4টা শূন্য। তাহলে আমরা 4টা শূন্য বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে 6,000-কে 900 দিয়ে গুণ। তো আমরা হচ্ছে 6,000-কে 900 দিয়ে এমনিতে গুণ করতে গেলে একটু বেশি সময় লাগবে, তো আমরা টেকনিক্যাল হিসাব করব। 6 9 54, 6 9 54, আর এখানে তিনটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট 5টা শূন্য বসিয়ে দেব। তাহলেই হয়ে যাবে, অর্থাৎ 6,000-কে 900 দিয়ে গুণ করলে 54 লক্ষ হবে। এবার আমরা সহজ পদ্ধতিতে গুণ করা শিখব, যে কিভাবে একটা বড় সংখ্যাকে আমরা সহজে গুণ করতে পারি। তো এখানে এক নম্বর হচ্ছে 999-কে 45 দিয়ে গুণ করা। তো এমনিতে আমাদের সংখ্যাটা অনেক বড় দেখা যাচ্ছে, তো আমরা চাইলে এটাকে অনেক ইজিলি গুণ করতে পারি, যেটা নিয়মটা হচ্ছে সহজ পদ্ধতি গুণ। তো আমরা এই 999-কে লিখতে পারি 1000 বিয়োগ 1, অর্থাৎ 1000 থেকে 1 বিয়োগ করলে হয় 999। তো আমরা 999 পরিবর্তে এটা লিখতে পারি 1000 বিয়োগ 1, এবং তাকে আমরা 45 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো আমরা এখন গুণ করব, যে এখানে 45-কে 45 আর তিনটা শূন্য বসিয়ে দিব, অর্থাৎ 45-কে 1000 দিয়ে গুণ দিলে হবে 45,000, আর এখানে হবে 45-কে 45 বিয়োগ করে। তো এবার আমরা বিয়োগ করব, এই 0 থেকে 5 বিয়োগ, অর্থাৎ 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে আছে 1, 4 1 5, আবার 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে আছে 1। তো 10 থেকে 1 বাদ দিলে হবে 9, হাতে আছে 1। তো 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে আছে 1, তারপরে 5 থেকে 1 বাদ দিলে 4, আর হাতে থাকে না, পরবর্তীতে 4 থেকে 0 বাদ দিলে 4। অর্থাৎ 45,000 থেকে 45 বিয়োগ করলে হবে 44,955। এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতির গুণফল। তারপর হচ্ছে 990-কে 60 দিয়ে গুণ। তো আমরা চাইলে 990-কে এরকম লিখতে পারি 1000 বিয়োগ 10। 990-কে লেখা যায় 1000 বিয়োগ 10টা লেখা যায়, এবং এটাকে আমরা 60 দিয়ে গুণ করতে পারি। তো প্রথমে আমরা লিখতে পারি 60-কে 60, অর্থাৎ 60-কে 1000 দিয়ে গুণ দিলে হবে 60,000, এই 60,000, তারপর হচ্ছে বিয়োগ 60-কে 60, আর আমরা যেহেতু 10 দিয়ে গুণ করছি এজন্য একটা শূন্য বসিয়ে দেব। অর্থাৎ 60,000 থেকে 600 বিয়োগ করলে হবে 59,400। অর্থাৎ এই 0 থেকে 0 থেকে 0, 0 থেকে 0 থেকে 0, এই 0 থেকে 6 বাদ দিলে 10 ধরতে হবে, 10 থেকে 6 দিলে 4, হাতে আছে 1, আবার 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আছে 1, 6 থেকে 1 দিলে 5, অর্থাৎ 59,400 হবে। হচ্ছে 990-কে 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 990-কে 360 দিয়ে গুণ। তো আমরা 990-কে লিখতে পারি 1000 বিয়োগ 10, এটাই আমাদের সহজ হবে। তো 1000 বিয়োগ 10, আমরা 990-কে লিখতে পারি এটা, আর গুণ হচ্ছে 360।
তো আমরা এখন লিখতে পারি এটাকে যদি গুণ দিই 36 একে 36, তারপরে শূন্যগুলো হিসাব করে বসে দিই। এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, মোট 4টা শূন্য, 2 3 4, অর্থাৎ এটা হবে 3,60,000। তারপরে যেখানে মাইনাস আছে মাইনাসে মাইনাস, আর এটা হচ্ছে 36 একে 36, আর এই একটা শূন্য একটা শূন্য, মোট 2টা শূন্য, অর্থাৎ 3,60,000 থেকে আমরা 3600 বিয়োগ করে দিব, 3,600 বিয়োগ করে দেবো। তাহলে এখানে আমরা লিখতে পারি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য, আবার এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য। এটাকে 10 ধরবো, শূন্যকে শূন্য, 10 থেকে 6 বাদ দিলে হবে 4, হাতে আছে 1, 3 একে 4, আবার 10 থেকে 4 বাদ দিলে হবে 6, হাতে আছে 1, 6 থেকে 1 বাদ দিলে 5, আর হাতে নেই, আর 3 এর 3, এটা হবে 3,56,400, এটাই উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে 9,900 থেকে 400 গুণ। আমরা 9,900 কে 10,000 ধরতে পারি এবং 10,000 বিয়োগ 100 লিখতে পারি। 1,000 এই 10,000 বিয়োগ 100, অর্থাৎ এই 9,900 কে আমরা লিখতে পারি 10,000 বিয়োগ 100, অর্থাৎ 10,000 থেকে 100 বিয়োগ করলে 9,900 হয়, সেটাকে আমরা 400 দিয়ে গুণ করবো। এটাই হচ্ছে সহজ পদ্ধতির নিয়ম আর কি, ভেঙে ভেঙে আমরা করতে পারি। তো যদি আমরা দেখতে হচ্ছে আমাদের 400 দিয়ে তো আমরা হচ্ছে 10,000 কে সরাসরি গুণ করতে পারি না, এজন্য আমরা লিখবো 4 একে 4, আর এখানে 4টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 6টা শূন্য বসিয়ে দেব। 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য বসিয়ে দিলাম। আর এই বিয়োগের বিয়োগ, আবার 4 একে 4, আর এখানে 2টা শূন্য 2টা শূন্য, মোট 4টা শূন্য আমরা বসিয়ে দেব। 1টা 2টা 3টা 4টা। এবার আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে যা হবে তাই উত্তর। আমরা বিয়োগ করি এই শূন্য থেকে, অর্থাৎ এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ, তাহলে এখানে হবে শূন্য, আবার এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ দিলে হবে শূন্য, আবার এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ দিলে শূন্য, আবার হচ্ছে এই শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে হবে শূন্য। তো এই শূন্য থেকে আবার হচ্ছে 4কে বিয়োগ দিতে হবে, 10 ধরতে হবে। বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যা যদি বড় হয়, অর্থাৎ উপরের সংখ্যা বড় হলে নিচের সংখ্যা ছোট হবে, তো উপরের সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, এটা হচ্ছে 10। 10-এর থেকে 4 বাদ দিতে হবে, 10 থেকে 4 দিতে হবে 6। এখানে যেহেতু 10 ধরেছে, হাতে আছে 1 এখানে, তো আবার 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আছে 1, তো 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এটাই হবে আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কে আছে 101 কে 23 দিয়ে গুণ। তো আমরা এই 101 কে লিখতে পারি 100 যোগ 1, 100 যোগ 1 লিখতে পারি গুণ 23। তো আমরা এবার গুণ করি 23 একে 23, অর্থাৎ আর এই দুটো শূন্য, অর্থাৎ 100 কে হচ্ছে 23 দিয়ে গুণ দিলে হবে 2300 হবে। এবার যোগের যোগ, আবার 23 একে 23, তো এটা যোগ করলে হবে 2323। তো আমরা দেখাই 3 এ আর 0 যোগ করলে হবে 3, এইটা এটা যোগ করলে, আর 2 আর 0 যোগ করলে হবে 2, আর এখানে সংখ্যাটা যেহেতু, তাহলে এই 3 এর 3 আর 2 এর 2, অর্থাৎ 2300 আর 2300 যোগ 23 যোগ করলে হবে 2323। এবার হচ্ছে আমরা 110 কে 90 দিয়ে গুণ দিব। তো 110 কে আমরা লিখতে পারি 100 যোগ 10, 100 যোগ 10 গুণ 90। তো আমরা জানি যে সহজে যেভাবে গুণ করা যায়, আমরা লিখতে পারি 9 একে 9, আর এই দুইটা শূন্য আর একটা শূন্য, 3টা শূন্য বসিয়ে দিব, তাহলে 9000 হয়ে যাবে। অর্থাৎ 100 দিয়ে 90 কে গুণ দিলে হবে 9000। তারপরে এই যোগের যোগ, আবার 9 একে 9, এই দুইটা শূন্য বসলে একটা একটা, দুইটা শূন্য 900, অর্থাৎ 9000 সাথে 900 যোগ করলে হবে 9900। এই শূন্যের সাথে শূন্য যোগ করলে হবে 0, আর এই শূন্যের সাথে তো এবার হচ্ছে আমরা 1001 কে 78 দিয়ে গুণ করব। তো 1001 কে আমরা লিখতে পারি 1000 যোগ 1, অর্থাৎ 1001 কে লেখা যায় 1000 যোগ 1, তারপরে গুণের গুণ 78 এ 78। তো আমরা লিখতে পারি 78 একে 78, অর্থাৎ 78 দিয়ে 1000 এ গুণ দিলে হবে 78000, যোগের যোগ, আবার 78 একে 78।